হয় জন পার্টির লোকেই আছে, সেই পার্টির লোকেই বলবে সব পাবে। বলা হয় জন পার্টির লোকেই আছে, সেই পার্টির লোকেই বলবে সব পাবে। বলা হয় জন পার্টির লোকেই আছে, সেই পার্টির লোকেই বলবে সব পাবে। জলের অসুবিধা, সবের অসুবিধা। তারপরে আমাদের বাড়ির অসুবিধা, বাথরুম পায়খানা তো নেই, জল তো পাই না। না পঞ্চায়েত আমাদের শোনা যে আসছে এই বলছে হ্যাঁ আমাদেরকে দেখো, আমাদেরকে দেখো, আমরা ঘর পাবো, পাবে শুধু এই বলছে। জলের কত কষ্ট, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, জলের শুধু কষ্ট হয়ে গেছে, রাস্তা পুকুর যেতে কষ্ট, আমাদের সবেরই কষ্ট আছে, কোনোটা বাকি নেই যে হ্যাঁ হয়েছে গেল। पूर्वी खबर। आसनसोल दक्षिण की भाजपा विधायक अग्निमित्रा पाल ने पाड़ा पाड़ा दीदी भाई जनसंपर्क कार्यक्रम के तहत रानीगंज के बेलुनिया और नूपुर गांवों का दौरा किया, जहां उन्होंने स्थानीय समस्याओं जैसे पेयजल की कमी, खराब सड़कों और स्वास्थ्य केंद्रों की बदहाली को लेकर राज्य सरकार पर जमकर निशाना साधा। नूपुर स्वास्थ्य केंद्र में ताला लटका देख विधायक भड़क उठी और तृणमूल सरकार पर स्वास्थ्य सेवाओं की अनदेखी के साथ साथ किसानों और श्रमिकों की दुर्दशा का आरोप लगाया। साथ ही 14 मार्च को प्रधानमंत्री नरेंद्र मोदी की ब्रिगेड सभा के लिए लोगों को आमंत्रित किया। সবকিছুতে তালা পড়ে গেছে, ফ্যাক্টরিতে তালা পড়ে গেছে, চাষিদের তালা পড়ে গেছে তাদের ব্যবসায়। আলু চাষিরা আজকে আলু তুলছে না, ফসল হয়েছে আলু তুলছে না, 4 টাকা দাম আলু, কারণ হিমঘর নেই। সেরকমই স্বাস্থ্যকেন্দ্রে তালা, দুপুর 12:40 বাজছে তখনও তালা। আজকে তো ছুটির দিন নয়, আজকে তো স্টেট গভর্নমেন্ট বা ন্যাশনাল হলিডে নয়, তাহলে আজকে তালা লাগানো রয়েছে কেন? বোর্ডে রয়েছে নূপুর স্বাস্থ্য কেন্দ্র, একদিকে বিশ্ব বাংলার লোগো, একদিকে ন্যাশনাল হেলথ মিশন তার লোগো। তো টাকাটা তো কেন্দ্র সরকার থেকে নিতে ভুলছেন না। সারাদিন মোদিজিকে গালাগাল দিচ্ছেন মমতা ব্যানার্জি, আর তারপর টাকাগুলো পকেটে পুড়ছেন আপনার লোকেরা। নূপুরের গ্রামের কি অসুখ বিসুখ হয় না? সবাই সুস্থ, কারুর কোনো ডাক্তার দেখাবার দরকার নেই, কারুর কোনো টেস্ট করার দরকার নেই, ওষুধের দরকার নেই। অবশ্য আপনার হাসপাতালে আর প্রাইমারি হেলথ সেন্টারে তো জালি ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ খেলেও আবার বিপদ, মানুষ মরে যাবে। তো এটা শুধু নূপুরের ব্যাপার নয়, আমার বিধানসভা তো এরকম প্রচুর হেলথ সেন্টার, নামে হেলথ সেন্টার। আপনি বেলুনিয়া হেলথ সেন্টার যান, খোলা আছে, কিন্তু উপরে যে সিলিং, ওখান থেকে চাকলা পড়ছে, নিচে বেড, পেশেন্ট ওখানে এমনি মরতে হবে না, ওই চাকলা পরেই মরে যাবে। ঝরঝর করে ওপর থেকে জল পড়ছে বর্ষাকালে। আজকে দিহিকার দিকে যান, ঝোপ ঝাড় হয়ে হেলথ সেন্টার বন্ধ প্রায়, ডাক্তার নেই, কোনো লোকই নেই, নামে হেলথ সেন্টার খোলা। আমি সিএমওইচ কে ফোন করলাম, বললাম কি ব্যাপার, এটা কি হেলথ সেন্টার খোলা আছে কি খোলা নেই? আমি দেখছি, দাঁড়ান আমি দেখছি। পরের দিন থেকে আবার হেলথ সেন্টারটা শুনলাম নাকি খুলেছে। তো এই তো হচ্ছে অবস্থা। এরপরে আপনারা আবার এত কথা বলেন, এগিয়ে বাংলা, আমরা 90% কাজ হয়ে গেছে। আপনাদের তো লজ্জা লাগা উচিত, চোখ নামিয়ে কথা বলা উচিত। আমরা আসি 26শে এপ্রিল মাসে, তারপর দেখবেন গ্রাম যাতে পাওয়ারফুল হয়, গ্রামের মানুষকে শহরে যেতে হবে না, গ্রামের হেলথ সেন্টার গুলোকে আমরা সব দিক থেকে, সব ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে আমরা ডেভেলপ করব। গ্রামের মানুষ খুব বেশি হলে জেলার হাসপাতালে যাবে, কলকাতা যেতে হবে না। এখন তো গ্রামে কিছু নেই, জেলায় কিছু নেই, সবাই কলকাতায় এই 5টা হাসপাতালে। আর কলকাতার 5টা হাসপাতালে অভয়াকে খুন করা হয়, ধর্ষণ করা হয়, টিএমসির গুন্ডারাজ চলছে। এই তো হচ্ছে আজকে অবস্থা। কি বলবো এদের, আমার সত্যি আমার আর ভাষা নেই এদেরকে কিছু বলার। এদেরকে শুধু বিদায় করুন, বাংলার মানুষকে বলবো আর পারা যাচ্ছে না, এদেরকে শুধু বিদায় করুন। पलटवार करते हुए बल्लभपुर ग्राम पंचायत के उप प्रधान सिद्धांत मंडल ने उनके आरोपों को खारिज करते हुए स्पष्ट किया कि स्वास्थ्य कर्मी कैंप में गए थे, इसलिए वहां ताला था। उन्होंने विधायक पर 4.5 साल तक क्षेत्र से गायब रहने और विधायक कोष का कोई भी विकास कार्य न करने का आरोप लगाते हुए इसे केवल चुनावी स्टंट करार दिया। না, আপনারা জানেন আমাদের ওই বেলুনিয়া বালক সংঘ বলে একটা ক্লাব আছে, ওই ক্লাবে আমাদের একটা ক্যাম্প চলছে। সেইখানে আমাদের ওই দিদিমণিরা আছেন এবং আমাদের ওইখানে উপস্থিত আছেন যে দিদিমণিরা। আপনারা চলুন, আমাদের স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ থাকে না, ওই ক্যাম্পে ব্যস্তর জন্য আমাদের বন্ধ আছে, আবার ক্যাম্প শেষ হয়ে গেলে আবার স্বাস্থ্য কেন্দ্রে খুলবে। আর অগ্নিমিত্র পাল, ও তো 4.5 বছর পর প্রথম দেখছি। 4.5 বছর কোথায় ছিল? আজ গিয়ে বলুন, আজ যে দক্ষিণের বিধায়ক হচ্ছি, আজ একটা কাজের উদাহরণ দেন যে এক ট্যাঙ্কি জল দিয়ে উপকার করেছে মানুষকে। আজ মানুষের জলের জন্য কত হাহাকার চলছে। এমএলএ কোথাও কি একটা কাজ থাকবে নাই অগ্নিমিত্র পালের? একটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে একটা অগ্নিমিত্র কাজের একটা বোর্ড দেখান
যে দক্ষিণের বিধায়কে হয়ে আমি একটা বোর্ডে কাজ করেছি এই টাকা স্যাংশনে। বিধায়কের তো একটা টাকা পাওয়া যায় বছরে, সেই টাকা কোথায় কাজে লাগালে? ওকে আমি বল্লভপুর উপপ্রধান হিসেবে আমি ওর কাছে কৈফত চাইছি। আর ও তো 4.5 বছর পর দেখা দিলে কোন নিয়ে যত কম কথা বলবো তত আমাদের ভালো। ওর নিয়ে আমরা মানে মাথা কাথা করতে চাই না, মানুষ তার জন্য জবাব দিতে রেডি আছে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब